গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে? আজ হচ্ছে গিয়ে সোমবার। উঠেছি অনেক ভোরবেলায়, কারণ কি জানো, যে মালগুলো নিয়েছিলাম তার মধ্যে একটা মালই রয়েছে, এই যে পাঠিয়েছি। অনেক ভোরবেলায় উঠে পাঠিয়েছি মালটা, তো সেই কারণে এই চাদরটা গায়ে দিয়ে না পাঠিয়েছি। ঠান্ডা লাগছিল তো, কিন্তু চাদরটার ধুলো ভর্তি হয়ে গেছে। তাও এটা গায়ে দেবো, গায়ে দিয়ে বেলার দিকে এটা ধুয়ে দেবো। তো সেই ভোরবেলায় উঠে মালটা পাঠিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই আজকে বাড়িতে যাবে একটু পর বাজারে, ততক্ষণে আমি মালটা 12টার মধ্যে আমার আজকে তুলে দিতে হবে, ঠিক আছে? তো চলো, সকাল দিয়ে স্টার্ট করলাম। সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চাটা এখনও কিছু খাইনি। আর কি হাওয়া দিচ্ছে জানো না, ঠান্ডা ঠান্ডা। দেখো কুয়াশা চারিদিকে, ওই দেখো। চলো সেলাই করতে লাগে, কত দূর গিট ওঠে দেখি, ঠিক আছে? তো বন্ধুরা, এক ধার করলাম, 8টা 15 হয়ে গেছে। মেয়ের জন্য রান্না করতে হবে, তো দুপুরেও রান্না করতে হবে। দুপুরে ফ্রাইড রাইস তোমাদের দাদাভাই খাবে বলছে, এখন জানি না কি করবে। তো যাই হোক, মেয়েকে তো টিফিন দিতে হবে। ভাবলাম কটা ভাত করে দিই, আর কিছু ভেজে রেজে দিই। আর চা খাইনি এখনও, মাথার মধ্যে ভন ভন করছে, ঠিক আছে? চলো গিয়ে রান্নাটা, মেয়ের জন্য একটু ভাত করে দিই, একটু ভাজার ডিমের অমলেট করে দিলে হয়ে যাবে। আর একটু চা খাই, বুঝেছ? ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে। অনেক ভোরবেলা উঠেছি তো, ঠান্ডাটা পুরো মাথার মধ্যে লেগেছে। এই যে ভাতটা বসিয়ে দিলাম, একটু 3টে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। মেয়েকে একটু আলু ভেজে দেবো আর ডিমের অমলেট করে দেবো। আর 3টে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, যে খাবে খাবে। আর এই যে আদা দিয়ে লিকার চা আর বিস্কুট, মুড়ি। চলো ওখানে গিয়ে খাই আর লেপটা সেলাই করি। জানি না করতে পারবো কিনা। একদিন ছুটি করে আমার সর্বনাশ হয়ে গেল। এই মুখ ধো। তখন তো চা খেয়েছি আমি একা একা, কেউ তখন ওঠেনি। এখন উঠেছে আবার তোমাদের দাদা ভাই, বড় মেয়ে আর মা এসছে। তো 3জনের জন্য এখানে চা বানিয়ে নিয়েছি। আমি আর খাবো না, কেননা ভালো লাগছে না, ঠিক আছে? খাবো একটু পরে, এখন আর খাবো না। একটু আগে খেয়েছি তো, যদিও খাই একটু পরে খাবো। তো এখানে দেখো 3জনের চা করে নিয়েছি আর বিস্কুট। তো বন্ধুরা, এই যে রান্না হয়ে গেছে। এই যে ঝোলমোল কিছু করিনি, এই হচ্ছে গিয়ে তোমার ভাত গরম আর আলু ভাজা আর ডিম ভাজা, ঠিক আছে? তো চলো এবার মেয়েকে এগুলো গুছিয়ে দিই, মেয়ে বেরো। ব্যাগ পেয়েছো? একটা কিনে নিও, একটা কিনে নিও। তো বন্ধুরা, এই যে তোমাদের দাদা বাজার দিয়ে চলে এসছে। এখানে নিয়ে এসছে মুরগির মাংস, এখানে টমেটো, আদা, রসুন, এখানে আছে বিনস, ক্যাপসিকাম, গাজর, আর এই কটা মটরশুঁটি। এই হলো বাজার, ঠিক আছে? চলো মাংসটা এবার ধুয়ে নিই, অনেকক্ষণ প্লাস্টিকের মধ্যে রয়েছে তো। মালটা কি তাড়াতাড়ি সেলাই করেছি জানো না বাবা, হাতে গুঁতো লেগে। আর দেখবা একটা মানে কাজ যখন তুমি তাড়াহুড়ো করে করবে না, তখন সে কাজটা আরও দেরি হয়। সূচে গুঁতো খাচ্ছি, সূচের মধ্যে সুতো জড়িয়ে যাচ্ছে, গিট্টি পেকে যাচ্ছে, মানে তাড়াতাড়ি আমি করতেই পারছি না। যাই হোক, সে অনেক কষ্ট করে টরে দিয়ে আসলাম। তাও তো তোমাদের দাদা বাজার আনলো, ওগুলো মাংস টাংস ধুয়েছি, কিন্তু সকাল থেকে সে ভিজে জামা কাপড় এখনও মেলতে পারিনি, এতটা বেলা হয়ে গেছে। ওই যে একদিকে করতে গেলে আর একদিকে হয় না। এখন যাব ওই জামা কাপড়গুলো বাইরে রোদ্দুরে মেলে দিয়ে আসবো, কারণ রোদের তেজ নেই, অল্প অল্প, ঠিক আছে? চলো কি মেলে দিয়ে আসি। এখানে দেখো তোমাদের দাদাভাই আমাকে একটু সবজি কেটে হেল্প করে দিচ্ছে, ঠিক আছে? বললো এত কিছু কাটতে তো টাইম লাগবে, ঠিক আছে দাও আমি কেটে দিই। আর আমি এখানে দেখো মটরশুঁটি ছুলছি, ঠিক আছে? তো বন্ধুরা, ভাতটা কমপ্লিট হয়ে গেছে। ভাতের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, চিনি নুন দিয়ে দিয়েছি, আর এখানে সবজিটা ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মাখাবো। তো বন্ধুরা, এই যে মাখানো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি, ঠিক আছে? ভাত কমপ্লিট। এইবার হচ্ছে গিয়ে মাংসটা করলে হয়ে যাবে। চলো মাংসটা বসাই এবার। এখানে দেখো মশলা করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে তেল দিয়ে দিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তেল দিয়ে গোটা গরম মশলা দিয়েছিলাম, দিয়ে টমেটো আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নিয়েছিলাম। নিয়ে এখানে দেখো এই যে কাঁচা লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছু নিয়ে কষিয়ে নিচ্ছি। কেননা আজকে তোমাদের দাদাভাই বললো, আসলে আমি তো মেখে করি, তোমাদের দাদাভাই বললো কি আজকে তুমি এইভাবে করো, কেননা প্রত্যেকদিন ওইভাবে করো, আজকে একটু এইভাবে করো। আমি ঠিক আছে, তুমি খাবা, তুমি যেভাবে করবে আমি সেভাবেই বানিয়ে দেবো, তুমি বলো কিভাবে করতে হবে।
তো তোমাদের দাদাভাই আমাকে বলে, এভাবেও আমি রান্না করতে জানি, কিন্তু বলে বলে দিচ্ছে, দেখো তার মনের পছন্দটাই সব, ঠিক আছে? তো সে বলে বলে দিল আর আমি সেইভাবেই করছি। তো বন্ধুরা এখন 2:30 বেজে গেছে। এই যে দেখো মাংস এই যে কষানো হচ্ছে, হয়ে এসছে প্রায়। একটু সামান্য জল দিয়ে নামিয়ে দেবো। তার মধ্যে তোমাদের দাদা আবার বসে বসে টমেটো কেটেছে, বলছে আমি চাটনি বানাবো। কি সুন্দর করে কেটেছে দেখো। বলছে বানাও, তুমি বানাও, আমি কটা বাসন আসতে গিয়ে ধুয়ে স্নান করবো, পুজো দেবো, ঠিক আছে? চলো। আর তার মধ্যে একটু এখানে দেখো মাংস প্রায় কষানো হয়ে গেছে, আর একটু হবে, জল বেরিয়েছে তো সে কারণে। আজকে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো মিক্সড করে দিয়েছি, কেননা একও শুকনো লঙ্কা দিয়ে করলে ভালো লাগে না, একটু কাঁচা লঙ্কা দিলে বেশি ভালো লাগে। তো সেই কারণে তোমাদের দাদা আছে, এটা নাড়াচাড়া দেবে, এখানে আমি গিয়ে বাসনগুলো ধুই, বেলা হয়ে গেছে বুঝেছো, লেপটা করতে গিয়ে দেরি হয়ে গেল। চলো, একটা তো কাজ তো হলো, আমি এটা হতে মাংসটা আস্তে করে দিয়ে আমি চলে এসেছি বাসন ধুতে, যেহেতু মাংসর কাছে বসে থাকলে হবে না, কারণ অনেকটা বাসন আছে সেগুলো আমার ধুতে হবে। তো এখানে ধুতে এসে একটা জিনিস দেখে এত হাসি লাগছে, আসলে তোমাদের দাদা ভাই চাটনি করছে, ঠিক আছে? এমনভাবে বসে চাটনি করছে, আমি তোমাদের ফোনটা দেখাতে পারছি না, ভীষণ হাসি লাগছিল আমার। আর মনে হয় যত সম্ভব চাটনির ফোড়নটা পুড়িয়ে ফেলেছে, বিচ্ছিরি একটা গন্ধ বেরাচ্ছিল। সেই নিয়ে আমি বলছি, কি গো তুমি কি করছো, পোড়া পোড়া গন্ধ বেরাচ্ছে। বলছে তুমি খাওয়ার সময় দেখবা ভালো হয়েছে ভালো হয়েছে। আচ্ছা, সেটা সেটা তো হবেই, ভালো তুমি বানাচ্ছো ভালো হবে না? তো সেই কারণে ভীষণ হাসি লাগছিল। আসলে বেটা ছেলে মানুষ তো জানো তো, ওরা তো আর মেয়েদের মতন সবাই অনেকে পারে, কিন্তু সবাই তো আবার সেরকম জুত করে পারে না। তো সেটাই আর কি নিয়ে আমার ভীষণ হাসি লাগছিল। বলে খাওয়ার সময় তুমি দেখো ভালো হয়েছে ভালো হয়েছে। তো রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত কাজ করে খেতে এখন বসে পড়ছি, অনেকটা বেলা হয়ে গেছে, তোমাদের দাদা বললো খেতে দিয়ে দাও। তো বন্ধুরা এই যে বেড়ে নিয়েছি ফ্রাইড রাইস গরম গরম, আর হচ্ছে কষা মাংস, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করি, দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে রান্না করে নিয়েছি, দেখো এই যে ধোঁয়া বেরাচ্ছে এখনো। আর এই হচ্ছে ফ্রাইড রাইস, আর এই যে আমারটা আমি বাটি নিয়ে এই যে করে নিয়েছি, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে, আর এই হচ্ছে চাটনি টমেটো, ঠিক আছে? চলো, এই যে হয়ে গেছে, এবার খেতে দিয়ে দিই। নাও। আজকে খাওয়া দাওয়া করে শুইনি, যেহেতু দিদির মেয়েটা এসে বসেছিল, আর লেপও করিনি, লেপ তো ছিল না। দিদির মেয়ে সেলাই করছিল, আমি বললাম না দে আমি একটু করি। তো ও আমাকে দেখো এখানে সুইটা পুড়ে দিল, আর আমি এখানে হচ্ছে সেলাই করছি, ঠিক আছে? তো আসন সেলাই করছি, কি ভালো লাগছে জানো না? আর মেয়ে মানুষ তো সব কিছু শেখা আমাদের ভালো, তাই না? তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ, একা একা ভালো লাগছে না, তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, আমি একটু চা খেয়ে নিই, কেউ নেই ঘরে বুঝেছো। তো বন্ধুরা অনেকক্ষণ বসেছিলাম সন্ধে টন্ধে দেখিয়ে, তো একটু ফোন দেখছিলাম, যেহেতু সারাদিনে তো টাইম পাইনি, একটু ফোন দেখছিলাম, আর এখন আর পাচ্ছি না, যে না চা না খেলে আর হবে না, ঠিক আছে? তো এখন এই চা করে নিয়েছি, তোমাদের দাদাভাইকে ডাকলাম, মুটো চা খাওয়া না, ওই ঘুমিয়ে পড়লে আর উঠবে না, আমি একাই খাই, কি করবো, ঠান্ডা লাগছে, চা খেয়ে সোয়েটার গায়ে দেবো। তুমি খাবা? বসো বসো বসো, দেখি দাঁড়া, মাও মিয়াও মিয়াও। ওরও ঠান্ডা লাগছে, কোলের মধ্যে উঠে বসেছে। অনেকদিন পর আজকে একটু দুধ চা বানালাম, দুধ চা বানাই না তো ঠিকঠাক মতন করতেও পারি না। বানাই না বলা ভুল, যখন চায়ের দোকান ছিল তখন করতাম, অনেকদিন করি না তো ওর জন্য গন্ডগোল হয়ে গেছে।
তাই না মিনি? তো বন্ধুরা এখন বাজে 7:30, বড় মেয়ে আসলো। মেয়েটা এসে 2 মিনিটও ঘরে বসতে পারলো না, কারণ হচ্ছে ছোটো মেয়ের স্কুল থেকে ওর জন্ম কার্ড, ওর আধার কার্ড, ওর ছবি এইসব নিয়ে জেরক্স করে নিয়ে স্কুল যেতে বলেছে, যেহেতু তোমার সেই কন্যাশ্রীর জন্য সব কিছু জমা দিতে হবে, সেই কারণে। তো ইনকাম সার্টিফিকেট লাগবে, সেই জন্য একাও যেতে পারবে না। মেয়েকে ফোন করলাম, মেয়ে আসলো, এখন দুজনে মিলে আবার গেল। এই ঠান্ডার মধ্যে ভালো লাগে বলো? কি আর করবো, কিছু করার নেই, ওরও কষ্ট, সারাদিন খেটে খুটে এসে আমার বোনকে নিয়ে যেতে হলো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এই ঠান্ডার মধ্যে না গাড়ি চালিয়ে আসা যে কি কষ্ট, যারা গাড়ি চালায় একমাত্র তারা জানে যে এতটা কষ্ট ঠান্ডার মধ্যে। তো আসলে ওকে একটু টিফিন টিফিন করে দেবো, কিছু বানিয়ে দেবো। আর আজ তো আজকে আর রাত্রে রান্নাবান্না কিছু নেই, যেহেতু দুপুরবেলায় ফ্রায়েড রাইস করেছিলাম আর কষা মাংস, সেসব আমরা খেয়েছি আর সবই ধরা আছে। ওগুলো রাত্রে একটু গরম করলে হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে রাত্রে রান্না, মানে কিছুই তো নেই আজকে, আর লেপও নেই আজকে, একটু বিকেলবেলায় একটু বসার টাইমও পেলাম, ঠিক আছে? তো চলো বন্ধুরা, দেখি কালকে ছুটি আছে, কালকে ঘরবাড়ি সব গুছাবো, পরিষ্কার করবো। এতদিন ধরে লেপ করছি না, ঘরবাড়ির অবস্থা খুব খারাপ হয়ে আছে, একদিকে করলে আর একদিকে হতে চায় না, ঠিক আছে? তো চলো, কালকে তো সবাই বেরিয়ে যাবে কাজে, আর আমি একা একা টুকটুক করে কিছু কিছু জিনিস কাচতে হবে, ঘরবাড়ি পরিষ্কার করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আর সামনে পিঠে খাওয়ার দিন আসছে, আর এই মাসটা তো এই তোমার হচ্ছে পৌষ মাসটা তো পুরো পিঠে খাওয়ার দিন। সবাই পিঠে খাও, আনন্দ করো, উৎসব করো, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, ঠিক আছে? তো চলো, আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব 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 ভালো থেকো, গুড নাইট। তো বন্ধুরা, রাত্রে রান্না বান্নায় যে নেই, সেই কারণে এই যে দেখো এতটা মাংস আছে, ঠিক আছে? একটু গরম করে নেব। আর এখানে আছে চাটনি, আর এই যে আছে ফ্রায়েড রাইস, এতটা ভাত আছে, আমাদের সবার হয়ে যাবে। এই হচ্ছে রাত্রের খাবার দাবার, এগুলো গরম করে নিলে হয়ে যাবে, ঠিক আছে? চলো, তোমাদের একটু দেখিয়ে দিলাম, যেহেতু রাত্রে আজকে রান্না বান্না নেই, ঠিক আছে? চলো।